গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন, গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিস গুলা বেশি এড়ায়া চলবে না। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিস গুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় ঘি বত। ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান। তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে। ঘিটা কি কোন দোকান আছেন? ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত। তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি। কার না? আরে না, অত ভালো না, এটা অমুকের। ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদ গুলা ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন। আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।